নমস্কার বন্ধুরা, দেখুন আমরা এসে হাজির হয়েছি সোনাই নদীর ধ্বনি চ্যানেলে। আর আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এই সেই নদী, যে নদীর নামে আমাদের চ্যানেল। দেখতে পাচ্ছেন এটা সোনাই নদী। এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা ভারতবর্ষ, আর ওই যে সুদূরে ওটা হলো বাংলাদেশ। আপনারা ভাবছেন অবাক যে আমি মিথ্যা বলছি, না এটা মোটেই মিথ্যা না। একটু আপনাদেরকে জুম করে দেখাই যে ওই পাশটা, ওইটা যে ঘরটা দেখছেন ওখানে বাংলাদেশ বর্ডারের যারা রক্ষী তারা থাকেন। আমাদের এই পাশে বিএসএফরা আমাদেরকে সুরক্ষা দিয়ে থাকেন। এ পাশের মানুষ ও পাশে যেতে পারে না, যদিও বা যায় কোনো চোরাই পথ মারফত যায়, সেটা আমার জানা নেই। দেখছেন নদীটা অনেক বড় ছিল, আগে জল আসতো ওই যে নদীর ঘাট ওই পর্যন্ত, কিন্তু এখন যেহেতু গ্রীষ্মকাল তাই নদীতে জল কম আছে। আমরা যখন ছোট ছিলাম 5-7 বছর আগে পর্যন্ত এই নদীটা একেবারে চর পড়ে যেত। এমনকি দেখেছি ছোটোবেলায় যখন কড়াকড়ি থাকতো না, মানে পুলিশের পাহারা এত থাকতো না, তখন বাংলাদেশের ছেলেরা এপাশে খেলা করতে আসতো। আপনাদেরকে আরেকদিন দেখাবো জবন হরিদাসের মন্দির। আমাদের এখান থেকে বেশি দূর নয়, এখান থেকে দেখা যাবে না। এখন যেহেতু কচুরিপানায় ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছেন নদীতে, সেই জন্য কেউ স্নান করে না। কিন্তু বর্ষা এলে যখন এই কচুরিপানাগুলো এখান থেকে সরে যাবে, দেখতেই পাচ্ছেন আপনারা, তখন বর্ষার পরে আবার নদীতে নতুন জল এলে জলটা পরিষ্কার হয়ে গেলে আবার 1 বছর সবাই জলটা ব্যবহার করবে। এই নদী আমাদের খুব কাজে লাগে বন্ধুরা, সেই জন্য এই নদীকে আমরা খুব ভালোবাসি। এখান থেকে জল নিয়ে ফসল ফলানো হয়, আর যে ফসল মারফত আমাদের গ্রামের প্রতিটি মানুষের জীবিকা নির্বাহ হয়। এই যে একটি নৌকা আছে দেখতে পাচ্ছেন মাছ ধরার, সেটাও এখন ব্যবহার করা হয় না। ওই যে কিছু হাঁস, সেগুলো। আমাদের এই সোনাই নদী ইছামতি নদীরই একটা শাখা নদী। আমরা খুব মান্যতা দিই এই নদীকে।